হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে আজ কিছু কথা বলবো। ভালো লাগলেও শোনা লাগবো, খারাপ লাগলেও শোনা লাগবো। মানুষের জীবন থেকে একটি বছর হারিয়ে গেল, এর জন্যে আফসোস করার বাদ দিয়ে তোমরা আনন্দে মেতে থাকলা, এটা কিন্তু ঠিক না। এই একটি বছর চলে গেছে, এটা কিন্তু আর কোনো দিন ফিরে পাবা না। আর তোমরা কি করলা? হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আতশবাজি, গান বাজনা, লাল পানি এগুলো খাইলা। তোমরা কি জানো যে তোমাদের এই আতশবাজির কারণে কত পশু পাখির রাতের ঘুম নষ্ট হয়েছে, তাদের বংশ বিস্তারে ব্যাঘাত ঘটছে? কেন রে ভাই? তোরা লাল পানি খাইয়া রাতে মাতলামি করলি, আফসোস করার বাদ দিয়ে তোরা আমোদ ফুর্তিতে মজে থাকলি। এত কিছু বাদ দিয়েও যদি তোরা রাত্রে যাই ঘুম পাড়তি, বংশ বিস্তার করতি, একটা ভোটার বাড়তি, আগামী নির্বাচনে দাঁড়াইলে তোরাই নিজেরাই পাশ করতি। তা না থুয়া কি করলি? এমন জোরে জোরে গান বাজনা বাজাইলি, প্রতিবেশীরা ঘুম পাড়তে পারলো না। লাল পানি খাইয়া নিজেও কালারিং হইলি, বাপ মায়ের কাছেও কালারিং হইলি, নিজের ভবিষ্যৎটা নষ্ট করলি। আরে পাগলের দল! নিজের বুঝতো মানুষ বুঝে, কিন্তু তোরা কেন বুঝলি না? এই যে একটা বছর যে জীবন থেকে হারিয়ে গেল, এটা কি আর কোনো দিন পাবি? কোনো দিন পাবি না। যদি নাই পাস, তাহলে এর জন্য তো আফসোস করার দরকার ছিল। জীবন থেকে ছোট্ট একটা জিনিস হারাই গেলে মানুষ আফসোস করে। আর জীবনের নির্দিষ্ট একটা সময় থেকে একটা বছর যে হারিয়ে গেল, এর জন্য কি আফসোস করার দরকার ছিল না? পাগলের দল, তোরা কি করলি? আফসোস না করে এটাকে আমোদ ফুর্তিতে কাটাইয়ে দিলি। তোরা কোন দিন ভালা হবি? আমার কথাগুলো খারাপ লাগলেও শেয়ার করার লাগবো, আর ভালো লাগলেও লাইক দিয়ে পাশে থাকা লাগবো। আর সুধীজনের মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানায় যাবেন, আমার কথাগুলো বলাটা ভুল হয়েছে কিনা। ধন্যবাদ, ভালো থাকবেন।